সাংবাদিক ইলিয়াস হোসাইনের একটা কল রেকর্ড পাওয়া গেছে কিছুক্ষণ আগে। একটা মেয়ের সাথে সে কথা বলছে। সেই কল রেকর্ডটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে ভাইরাল হয়ে গেছে। যেই মেয়েটার সাথে সাংবাদিক ইলিয়াস হোসাইন কথা বলছে, সেই মেয়েটার বাড়ি কোথায়, কোথায় তার পরিচয়, বাবা মার নাম কি, কি কারণে সাংবাদিক ইলিয়াস হোসাইনের সাথে সে তর্ক বিতর্কে সে জড়াইলো, সেটা আমি আপনাদেরকে বলবো। চলুন আগে তার কল রেকর্ডটা শুনি। এটা করেন না, আমার চরিত্র 12টা কিন্তু অলরেডি বেজে গেছে ভাইয়া। মজ আমাকে ডিস্ট্রয় করে দিছে, আর ডিস্ট্রয় করেন না। একজন নারী যিনি কিনা আপনাকে কেউ একজন লাগাইতে চায়, আপনি সেটা পোস্ট করেন ফেসবুকে, মানুষকে জানান আপনাকে লাগাইতে চায়, সেটা আমার কি কোনো ভদ্র মানুষ? সেটা আমার অপরাধ? সেটা আমার অপরাধ? না না, ওইটা আপনার অপরাধ হবে কেন? তাহলে যে এই বাজে কথাটা বলেছে তার অপরাধ, নাকি হচ্ছে যে এই বাজে কথাটা প্রকাশ করেছে তার অপরাধ আপনার দৃষ্টিতে কি ভাইয়া? এটা হচ্ছে আমি আপনাকে টেক্সট করছি, দেখছেন? না, টেক্সট দেখিনি আপনার। আমি আপনাকে টেক্সট করছি যে এই বিষয়টা যেহেতু সাংগঠনিকভাবে সলভের দিকে যাচ্ছে, তো এই বিষয়টাকে নিয়ে আমরা আর কথা বলতে চাই না, না কথা বলি, এটা নিয়ে অনেক কাদা ছড়াছড়ি হয়ে যাবে, আরো বিতর্কিত হবে ভাইয়া। এই কারণেই কিন্তু আমি আপনার সাথে লাইভে যাই নাই। আপনি আমাকে যা যা জিজ্ঞেস করছেন আমি কিন্তু আপনাকে সব সত্যি সত্যি বলছি। এখন আপনি যদি আমাকে নিয়ে ওই মোয়াজ যে ছবিগুলো আপনাকে পাঠাইছে বা আরো যারা পাঠাচ্ছে, এই ব্যক্তিগত ছবি নিয়ে যদি আপনি একটা কিছু বানান বা কিছু করেন, সেটা কিন্তু ভাইয়া তাহলে মানে এটা আনএথিক্যাল হয়ে যাবে। এটা করেন না। আমার চরিত্র 12টা কিন্তু অলরেডি বেজে গেছে ভাইয়া। মজ আমাকে ডিস্ট্রয় করে দিছে, আর ডিস্ট্রয় করেন না। আপনাকে ডিস্টার্ব করেছে, কিন্তু আপনি যে আপনার শ্বশুরের ব্যাপারে যে অভিযোগগুলো করছেন, আপনি তো সেটা প্রমাণ দিতে পারতেছেন না। আমি আমার শ্বশুরের বিপক্ষে যে কথাগুলো বলছি সেগুলির প্রত্যেকটা স্ক্রিনশট, সে আমাকে কি কি ভাষায় লিখছে সেগুলির স্ক্রিনশট দিছি। মজ আমার বাসার মধ্যে ঢুকে আমার ল্যাপটপ নিয়ে গেছে। স্ক্রিনশট আপনি 1000 বানাইতে পারবেন স্ক্রিনশট। আচ্ছা, আমি যেটা বানাইছি, আচ্ছা যেহেতু বানানো যায় তাহলে এটাও সম্ভব যে এটা যে বানানো হয়েছে সেটা আপনি বাই করেন যেটা আমি বানাইছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে হ্যাঁ, এটা আপনি ফাইন্ড আউট করেন যেটা আমি বানাইছি। এটা আপনার ওইখানে একজনের নাম দিয়ে সেভ করা, রাইট? কোথায় একজনের নাম? মানে ওইখানে স্ক্রিনশটের মধ্যে ধরেন আপনি একজনের নাম দিয়ে সেভ করলেন, যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাম সেভ করে আপনি একটা নাম্বার থেকে। আরে হাসান আরিফের ফেসবুকটা এখনো আছে, আপনি হাসান আরিফের ফেসবুকটা দেখেন যে হাসান আরিফের ফেসবুক থেকেই তো আসছে কিনা। হাসান আরিফের ফেসবুক ভেরিফাইড না হলে তো এটা হাসান আরিফের ফেসবুক না। ভেরিফাইড ছাড়া আপনি কেমনে বুঝবেন? আরে হাসান এখন পর্যন্ত তো ওই ফেসবুকটা তো চালাচ্ছে এখনো তো, যে নোমান বা ওই যে হাসান আরিফের যারা জুনিয়র আছে তারা তো এটা এখান থেকে এখনো বিভিন্ন আপডেট দিচ্ছে হাসান আরিফের কাজ সম্পর্কে, তার মৃত্যু দিবস, এই দিবস সেই দিবস, সেগুলো তো আপলোড করতেছে তারা। এটা তো আমার কন্ট্রোলে না, এটা তো তাদের কন্ট্রোলে আছে। আপনার ওই আইডিটা থেকেই পাঠাইছে আপনাকে? হ্যাঁ, ওই আইডিটা থেকেই পাঠাইছে। হ্যাঁ হ্যাঁ ওই আইডিটা। হ্যাঁ, এখন মানে ওইটা কি আছে প্রমাণ আপনার কাছে? ওইটার আপনি এক্ষুনি হাসান আরিফের পেজে ঢুকেন, দেখেন ওনার মৃত্যুর পরে ওনার যে আপডেট গুলো দেওয়া হয়েছে এগুলি কি আমি দিছি? না বুঝলাম ওনার সবকিছু ওইটা, কিন্তু আপনার কাছে ওনার আইডি থেকে যে আসছে সেটার প্রমাণ কি আছে আপনার কাছে? আমি যে স্ক্রিনশট রাখছি আপনার মেসেঞ্জারে দেখাইতে পারবেন আমাকে? ওই ফেসবুক তো ডিসেবল করে দিছে। যে ফেসবুকটা ছিল যে আপনি দেখেন যেটা থেকে আমি আপলোড করছি সেটা তো ডিসেবল করা। সেই আইডিটা তো ডিসেবল, এটা তো নতুন করে আইডি খুলছি। সেটাও আপনার স্ক্রিনশট, সেটাও স্ক্রিনশট। আমি কেমনে বুঝবো যে ওই ছবি দিয়ে তোলা ওইটা কি ওই আইডিরই আর আপনারটা আপনার আইডির? মানে এটা আপনি বুঝাবেন কেমনে? আচ্ছা, তাহলে ইলিয়াস ভাই আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন যে আমি এই কথাগুলো মিথ্যা বলেছি? আমার মনে হচ্ছে তাই। আপনি মনে হওয়াটা কি বিলিভ করবেন নাকি ইনভেস্টিগেশনটা বিলিভ করবেন? আপনি কি ইনভেস্টিগেশন করছিলেন, করে তারপরে বলছেন? আপনি তো নিজের মনে চাইছে আর বলে ফেলছেন। আমার মনে চাই, আমি ইনভেস্টিগেশন করছি, আমার সাথে ঘটছে, আমি ভিডিও করছি, আমি রেকর্ড করছি, আমি স্ক্রিনশট রাখছি, আমি সবকিছু করছি। দেখেন ভিডিও। হ্যাঁ, আপনি আমার ল্যাপটপ গুলো এনে দেন। আমি আপনার ল্যাপটপ এনে দেব না। আপনি একটা অভিযোগ করতেছেন একজনের ব্যাপারে, আপনি সেটার প্রমাণ দিবেন না? আমি যে অভিযোগগুলো করছি হাসান, হ্যাঁ আমি একজন বয়স্ক মানুষ সম্পর্কে অভিযোগ করছি। বয়স্ক মানুষ এই পর্যন্ত কেন একটা স্টেটমেন্ট দেয় না যেটা মিথ্যা? বলে নাই কেন বেঁচে থাকা অবস্থাতে? মানে সেই লোকটার এই রুচিটাও নাই যে আপনার এই কথা নিয়ে এটা কেউ বলতে পারে। আচ্ছা, তার রুচি নাই, তার মেয়ে আছে, তার ছেলে আছে, তার ছেলে আপনাকে এত কিছু পাঠাচ্ছে, এত ছবি পাঠাচ্ছে, এত কিছু করতেছে, সে আমি যে এটা মিথ্যা কথা বলছি, তার ছেলে আমাকে পাঠাচ্ছে।
আমি তো আপনি জানি, কিভাবে জানলেন? আমি জানি, তাহলে আপনি কোথায় পাইলেন? মুয়াজ যেগুলি পাঠাচ্ছে, বিখ্যাত মানুষ বাবা, না শোনেন, মুয়াজ যে আমাকে এগুলি পাঠাচ্ছে সেটা একজন নারী যিনি কিনা আপনাকে কেউ একজন লাগাইতে চায়, আপনি সেটা পোস্ট করেন ফেসবুকে, মানুষকে জানান আপনাকে লাগাইতে চায়, সেটা আমার কি কোনো ভদ্র মানুষ? সেটা আমার অপরাধ? সেটা আমার অপরাধ? না না, ওইটা আপনার অপরাধ হবে কেন? তাহলে যে এই বাজে কথাটা বলেছে তার অপরাধ, নাকি হচ্ছে যে এই বাজে কথাটা প্রকাশ করেছে তার অপরাধ আপনার দৃষ্টিতে কি? আপনি যদি নাকি কোনো একটা ছেলেকে 35 মিনিট 31 মিনিট 32 মিনিট ভিডিও কলে কথা বলার পরে আমি ভিডিও কলে কথা বলি নাই তার সাথে, আমি কোনোদিন তার সাথে ভিডিও কলে কথা বলি নাই। এমনি 35 মিনিট কথা বলছেন তাই না? আমি তার সাথে ভিডিও কলে কথা বলি নাই 35 মিনিট না, তার সাথে আমার 1 থেকে 1.5 ঘন্টা কথা হয়েছে, তার মধ্যে আমি 47 মিনিট রেকর্ড করছি। আচ্ছা, সেটাই তো, 1 থেকে 1.5 ঘন্টা আপনি কথা বলেন একজন ছেলের সাথে? একজন ছেলের সাথে না, সে আমার কমরেড, আমার পার্টির একজন লোক, তার সাথে আমার পলিটিক্যাল কথা বলতে হয়। আপনার সাথে তো আমি কথা বলতেছি, তার মানে কি আপনি আপনার আর আমার মধ্যে কোনো খারাপ কিছু বলেন? সাংবাদিক হিসেবে না আপনি সাংবাদিক হিসেবে কথা বলতেছেন, সে আমার পলিটিক্যাল একজন কমরেড, তার সাথে একসাথে আমরা যুদ্ধ করছি, আন্দোলন করছি। আপনি নিজেই বলছেন যে সে আপনাকে, মানে তার সাথে আপনার ওইরকম কোনো সম্পর্ক নাই, বা সে আপনাকে বিরক্ত করতো, তার সাথে তো আপনার 1.5 ঘন্টা কথা বলার দরকার নাই। কারণ সে আমাকে ঘুরাচ্ছিল, সে 5 মিনিটের কথা বলে সে আমাকে বলতেছিল, আপনি প্লিজ, আপনাকে আমি দয়া করে অনুরোধ করব, আপনি 47 মিনিটের রেকর্ডিংটা কাইন্ডলি একটু শোনেন। আমি তাকে বারবার বলতেছিলাম, তোমার সেই গুরুত্বপূর্ণ কথাটা কি বলো, কি গুরুত্বপূর্ণ কথা বলো। সে আমাকে বলছে, না তোমার মুড ঠিক করো, তোমার এই মুডে কথা বলা যাবে না, তুমি আমার সাথে দেখা করো, আচ্ছা ইফতারের পরে দেখা করো, দেখা করলে বলবো। আমি বলছি, তুমি এই মাত্র বললা যে ফোনে বলবা, এখন আবার বলতেছো দেখা করলে বলবা। আপনি প্লিজ রেকর্ডিংটা শোনেন। আপনার কি মনে হয় যে মানে যে কোনো একটা ছেলে হঠাৎ করে একটা মেয়েকে এইগুলো বলতে সাহস পায়? এক্স্যাক্টলি, এটা মনে হয় না বলেই তো আমি এটা রেকর্ড করেছি, এটা আনএক্সপেক্টেড, এই কারণেই রেকর্ড করেছি যে ও কোন সাহসে এতগুলো দেখলো যে হাসানের মতো আমি এরকম একটা লোকের সাথে যুদ্ধ করছি, তার মুখোশ আমি খুলে দেওয়ার চেষ্টা করছি। সেই ছেলে কিভাবে এত কিছু জানার পরেও আমাকে এই কথা বলার সাহস পায়? ছেলের কাছে মনে হয়েছে, কারণ আমার তো মনে হয় যে আপনি তাকে একটা টোপ ফেলছেন, এবং এই রেকর্ডটা করার জন্য আপনি এখানে কোন একটা গোয়েন্দা সংস্থার হয়ে তারপরে কাজ করছেন। আমি যে গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছি সেটার প্রমাণ কি? আপনি আমাকে এলিগেশনস দিচ্ছেন। আমার মনে হচ্ছে যে, বললাম আমি তো, আমারও তো মনে হচ্ছে যে, তার মানে আমি যদি এখন বলি যে আমারও মনে হচ্ছে আপনি তুষারের হয়ে আমাকে বিতর্কিত করার চেষ্টা করছেন, তাহলে আপনি কোনো কিছু মনে হইতে পারে। আপনি মনে হচ্ছে কেন বলতেছেন ভাইয়া? আপনার কাছে কোনো প্রমাণ আছে? আমার কাছে প্রমাণ আছে। আপনার কাছে তো নাই। আমার কাছে প্রমাণ আছে। আপনি যে একটা না, আপনি একটা বয়স্ক মানুষকে যে মেরে ফেললেন, আপনার শ্বশুর একটা ভদ্রলোক, আমি মেরে ফেলছি? আমি ছিলাম? লোকটা মানসিক চাপে মারা গেছে, কারণ লোকটা ভিডিওটা দেখে ফেলছিল, তার কুকীর্তি সে দেখে ফেলছিল, সে যে যা করছে সেই ভিডিও যে আমার কাছে ছিল, সে সেটা ল্যাপটপ নিয়ে দেখে ফেলছে, ছেলে মেয়ে মিল্লা সবাই মিলা সেই ভিডিও দেখে ফেলছে। ছেলে মেয়ে দেখলে তো তার বাবার প্রতি তাদের সম্মান নষ্ট হয়। হ্যাঁ, হাসান আরিফকে তো হকি স্টিক দিয়ে মুয়াজ মারছে। হ্যাঁ, আপনি দেখেন না, মুয়াজ হকি স্টিক দিয়ে হাসান আরিফকে মারছে। কেন মারছে? কোথায়, কবে মারছে? কত ভিডিও আছে, অডিও আছে, কোনো প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। র‍্যাব কি দিয়ে হাসান আরিফ মুয়াজকে অ্যারেস্ট করাইছে, 7 দিনের রিমান্ড দিছে, তারপরে মুয়াজ জেলে ছিল 1 মাস হাসান আরিফের কেসে নিউ মার্কেট থানায়। অবশ্যই প্রমাণ আছে, অবশ্যই প্রমাণ আছে। হ্যাঁ, আমি একটা কথা মিথ্যা বলতেছি না ভাইয়া। আপনি নিজে বলছেন যে আপনি মুয়াজকে অনেকবার বলছেন যে আপনার শ্বশুর আপনাকে এরকম করছে, সে কখনোই বিশ্বাসই করতে চায় না। এটা নিজে বলছেন। না, আমার কাছে প্রমাণ আছে। আমি মুয়াজকে বলতেছি যে তুমি তোমার বাবার হয়ে কথা বইলো না, তোমার বাবা এটা করছে। মুয়াজ আমাকে বলতেছে, আমি সেটা রেকর্ডও আপনাকে এখনই দিচ্ছি, ওইটাও তো অনলাইনে আছে। সেটাই বলছি যে আমিও তো সেটাই বলছি যে মানে সে বিশ্বাস করতেছে না, আপনি বিশ্বাস করাইতে চান। না বিশ্বাস করাইতে না, সে আরে বাবা, উম্মে হানি যে ওনার মেয়ে, সেই তো হাসান আরিফের নাম দিছে সুগার ড্যাডি। তার নিজের মেয়ে তার নাম কেন সুগার ড্যাডি দিল? উম্মে হানি হাসান আরিফকে সুগার ড্যাডি বলছে কেন? আমি জানি না তো কোথায় বলছে, এটা তো আমার জানা। এইগুলো আপনি জানবেন না, কারণ আপনি আমাকে নিয়ে সমালোচনা করতে চাচ্ছেন। আমার সাথে আপনার শত্রুতা কি? আমি তো আপনাকে নিয়ে সমালোচনা করি নাই, তাহলে আপনাকে নিয়ে সমালোচনা করছি এখনো। আপনি আমাকে বলতেছেন যে আপনি কি পরিমাণ একটা ডাহা মিথ্যা কথা বললেন যে আমি হাসান আরিফকে মেরে ফেলছি, এই কথাটা আপনি বলতে পারলেন? আমি একবার বলি না আপনি হাসান আরিফকে মেরে ফেলছেন, বলছি নাকি এটা? আপনি মাত্র বললেন। আমি বলছি যে
আমি বলছি যে আপনার মানসিক অত্যাচারে সে মারা গেছে। আমার মানসিক মনে হয় যে অত্যাচারে আপনি জানেন। কেন? আমার মানসিক অত্যাচারে সে কেন মারা যাবে? আমি কি করছি? আমি সত্য কথা বলছি। আপনি তো অনেক অত্যাচার করছেন তার আমি বাসায় কি? যেভাবে শাউট করছেন, আপনি একবার পুলিশ ডাকেন, আমাকে একবার মাইরা বাড়িতে ফেলতেছে, ভাঙচুর করেন। আমাকে